সমাজ লাগাইয়া সমাজের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করতেছে। এরা যদি আপনাদের এলাকায় মসজিদের নামে একটা কিছু বানাইতে পারে, আপনাদের এলাকায় রক্তাক্ত সংঘর্ষ থেকে রক্ষা করা সম্ভব হবে না। কাজী এদেরকে মসজিদের নামে একটা খুঁড়াও জমিনে গাড়তে দিবেন না। কোনোদিন গাড়তে গেলেই হাজার হাজার মানুষ এখানে দেবেন বাধা দিয়া, আরো হাজার হাজার মানুষ ডিসি অফিসে যাবেন আপত্তি জানাইয়া। ঠিক আছে, রাজি আছেন সবাই? আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সব রকমের ফিতনাবাজ বাতিল ফেরকার বিরুদ্ধে রুখে দাঁড়াবার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া নাবিয়ানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام। শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের যে আয়াতের অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, তাতে আল্লাহ বলেন, মসজিদ বানায় তারা আল্লাহর প্রতি ঈমান রাখে যারা। মসজিদ বানায় তারা আল্লাহর প্রতি ঈমান রাখে যারা। এখন যদি কেউ দাবি করে আমি আল্লাহর প্রতি ঈমান রাখি, দাবি সত্য করলো না মিথ্যা করলো, এটা পরীক্ষা করার একটা সহজ ব্যবস্থা আছে। সেটা হইল 30 পারা কোরআন সবগুলি আল্লাহর কথা কিনা। আপনারা কি জানেন? কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আল্লাহর কথা ছাড়া আর কিছু আছে? সব আল্লাহর কথা। কাজেই 30 পারা কোরআনের সব কথা মানে কিনা জিজ্ঞাসা করুন। যদি মানে, তাহলে আল্লাহর প্রতি ঈমান রাখে, মসজিদ বানানি তার কাজ। আর যদি দেখা যায় কোরআনের অনেক কথা মানে না, সে আল্লাহর প্রতি ঈমান রাখে না, মুসলমান হওয়ার দাবি মিথ্যা, তার মসজিদ বানাবার অধিকার নাই। মসজিদ বানানি ইমানদারের কাজ। ইমানদার কারে কয়? কোরআনের সব কথা যে মানে, কোরআনের সব কথা যে মানে। কাদিয়ানীরা কোরআনের একটা কথা মানে না। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামান নাবিয়্যিন বলেছেন। ব্যাকরণের সূত্র অনুপাতে কোনো সময় খাতামান নাবিয়্যিন, কোনো সময় খাতামুন নাবিয়্যিন পড়া হয়, যেভাবেই পড়েন শুদ্ধ আছে। তো আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বলেছেন। আর হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন
ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এই হাদিসের শেষের অংশ এর অর্থ হলো আমি যে খাতামুন নবিয়্যিন এর অর্থ আমি শেষ নবী। আল্লাহ বলেছেন খাতামুন নবিয়্যিন, রাসূল অর্থ করেছেন শেষ নবী। কাদিয়ানীরা এই খাতামুন নবিয়্যিন বা শেষ নবী মানে না, এই জন্য এরা মুসলমান না কাফের? কোরআনের সব আয়াত না মান্যা কাফের না, মাত্র একটা আয়াত। কোন আয়াতটা? সূরা আহজাবের 40 নম্বর আয়াত। শুধুমাত্র একটা আয়াত না মানার কারণে কাদিয়ানীরা কাফের। মসজিদ বানানির অধিকার না কাদিয়ানীদের, মসজিদ বানানির অধিকার নাই, কারণ মসজিদ বানানির অধিকার হইল মুমিন মুসলমানের, কাফিরের অধিকার নাই মসজিদ বানাইবা। কয়েক বছর যাবত আমাদের সমাজে একটা দল আহলে হাদিস বলে দাবি করে। আহলে হাদিস এরা কোরআনের অনেক আয়াত মানে না। কাদিয়ানীরা কটা মানে না? কি হয়েছে? যারা কোরআনের অনেকগুলি আয়াত মানে না হেরা কত বড় ইমানদার। যেমন ভাবে কাদিয়ানীদের অধিকার নাই মসজিদ বানাইবার, তোরা মুসলমান না, ঠিক তেমনি ভাবে আহলে হাদিস নামদারি বাতেল ফেরকা মুসলমান নয়, কোরআনের বহু আয়াত মানে না, তোদের অধিকার নাই মসজিদ বানাইবার। আমি আইছি অনেক সারাদিনে খুব লম্বা জার্নি করে, শরীর খুব ক্লান্ত, তারপরও আপনারা অপেক্ষায় বসে আছেন, এই জন্য হিম্মত করে কথা বলতেছি। যদি আমার ক্লান্তি না হইতো আমি আপনাদেরকে আজকে বিস্তারিতভাবে শোনাইতাম যে আসলে আহলে হাদিস নামদারি লামাযাবিরা কোরআনের কি পরিমাণ আয়াত যে মানে না, কোরআনের কি পরিমাণ আয়াতেরা মানে না, আমি বিস্তারিত শোনাইতাম। এক দুইটা শোনাই, শুনেন। এই আহলে হাদিস নামধারীরা এরা বলে যে আল্লাহ শুধু আরশের উপরে থাকেন আর কোথাও থাকেন না। আল্লাহ কোথায় থাকেন বলে? আরশের। অথচ আল্লাহ অনেকগুলি আয়াতে বলেছেন আমি সবখানে থাকি, সবখানে থাকি। এর মধ্যে এক আয়াত আছে, আল্লাহ বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এর অর্থ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আপনাকে জিজ্ঞাসা করে আমি আল্লাহ থাকি কোথায়, তাদের প্রশ্নের জবাবে আপনি বলে দিন আমি আল্লাহ প্রত্যেকের কাছে কাছে থাকি। কজনের কাছে কাছে? শুধু আরশের উপরে না সর্বত্র? এই আয়াত লামাযাবিরা আহলে হাদিসরা বলে আরশের উপরে ছাড়া কোথাও থাকেন না। আল্লাহ বলেন সকলের সাথে সাথে থাকি। মানল? একটা আয়াত গেল যেটা মানে না। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি বান্দার গাড়ের ভিতরে যে স্মারক আছে তার চেয়েও বেশি কাছে থাকি। শুধু আরশে থাকেন না, আমার গাড়ের ভিতরের স্মারকের চেয়েও বেশি কাছে থাকেন। মানে 2 নম্বর আয়াত গেল, এরা মানে না, লামাযাবিরা মানে না, আহলে হাদিস নামদারি। আমার সময়ও নাই, আমার শরীরে সাহসও নাই, তাহলে এরা যে হাদিসও মানে না, এটাও আমি আপনাদের দায় দিতে পারি। আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য আহলে হাদিস নাম ধারণ করছে, হাদিস মানে না। কাদিয়ানীরা যেমন ভাবে নিজেরা নাম ধারণ করছে মুসলিম জামাত। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল। এই কাফিরের দল মুসলমানের দল নাম ধরল কেন? আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে দুঃখাবাজ লামাযাবিরা আহলে হাদিস নাম ধারণ করলো কেন? হাদিস তো মানে না, তাইলে আহলে হাদিস নাম ধারণ করলো কেন? আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য। আসলে এরা কোরআনও মানে না, হাদিসও মানে না। কোরআন যে মানে না এর কতগুলি উদাহরণ আগে বলি, এরপরে যদি আমার শক্তি সামর্থ্যে কুলায়, আপনারা ধৈর্যের কুলায়, তাহলে হাদিসও যে মানে না বুঝাবার চেষ্টা করুন, দেখাবার চেষ্টা করুন।
তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। এর অর্থ হইল, আল্লাহ বলেন, কোন তিন ব্যক্তি যদি কোথাও চুপে চুপে কথা বলে, আমি আল্লাহ তাদের কাছে চতুর্থ জন অবস্থায় থাকি। কোন পাঁচ ব্যক্তি যদি কানে কানে কথা কয়, আমি তাদের কাছে ষষ্ঠ জন হিসাবে থাকি। তিন ব্যক্তি আর পাঁচ ব্যক্তি উদাহরণস্বরূপ বলা হইল। তিনজনের কম মানুষ যেখানে থাকে, আমি আল্লাহ সেখানেও থাকি। পাঁচজনের বেশি মানুষ যেখানে থাকে, আমি আল্লাহ সেখানেও থাকি। বলেন, লামাযাবি আহলে হাদিস নামদারি লামাযাবিরা আমাদের সকলের কাছে থাকেন মানে, না শুধু আরশে থাকেন মানে? একটা আরশে থাকেন, একটা আয়াত মানলো, আর সকলের কাছে থাকেন যে আল্লাহ এতগুলি আয়াতে বলতেছেন, মানলো না অমান্য করলো? খাদ্যানি যদি একটা আয়াত না মান্না কাফির হইল, তোরা এতগুলি আয়াত না মান্না মুসলমান রইলে কেমনে? এরপরে আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা কুন্না গাইবিন। এর অর্থ হইল, আমি কোথাও অনুপস্থিত না। কোথাও, আমি কোনোখানেই অনুপস্থিত না। বুঝে থাকলে বলেন, যিনি কোনোখানেই অনুপস্থিত না, তিনি উপস্থিত কোথায়? সবখানে। মানে লামাযাবিরা মানে বলে কোথাও নাই, শুধু আরশের উপরে আছে। আল্লাহ বলেন, কোথাও আমি অনুপস্থিত নাই, সবখানে আছে। কতগুলি আয়াত মানে না? কাদ্যানির মতো একটা আয়াত মানে না, না অনেকগুলি আয়াত মানে না? কাদ্যানি যদি একটা আয়াত না মান্যা মুসলমান রইল না, তোরা অতলা আয়াত না মান্যা মুসলমান রইলে কিভাবে? সুতরাং কোরআনের আয়াত যারা মানে না, এরা মুসলমান নয়। যারা মুসলমান নয়, এদের মসজিদ বানাবার অধিকার নাই। এবার যে একটা উদাহরণ দিই আপনারা, এরা যে আহলে হাদিস নাম ধারণ করছে আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য, বুঝাইতেছে আমরা হাদিস মানি। মিথ্যা কথা, দুঃখাবাজ, হাদিস মানে না। আহলে হাদিস নাম ধারণ করছে, এই জন্য আহলে হাদিস নামটার দুইটা অর্থ আছে। দুইটা অর্থ আগে আমরা বুঝি। আহলে হাদিস নামের একটা অর্থ হইল যারা হাদিস চর্চা করেন, হাদিস শিখেন, হাদিস পড়েন, হাদিস পড়ান, হাদিস নিয়ে গবেষণা করেন, এদেরকে আহলে হাদিস বলা হয়। এই রকম আহলে হাদিস বর্তমান দুনিয়াতে আমার মনে হয় একজনও নাই। হ্যাঁ, একটা হাদিস আপনাদের শোনাই। এক হাদিসে আল্লাহ রসুল বলেন, নদ্দারাল্লাহু ইমরাআন সামিয়া মাকালাতি ফাহাফিযাহা ওয়া ওয়াআহা সুম্মা আদ্দাহা কামা সামিআ ফারুব্বা হামিলি ফিকহিন ইলা গায়রি ফাকিহিন ওয়া রুব্বা হামিলি ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিন। এর অর্থ হইল, রাসূল বলেন, আল্লাহ ওই সমস্ত লোকদেরকে চিরকালের জন্য সন্তুষ্ট করে দেবেন। একদল মানুষকে আল্লাহ চিরকালের জন্য খুশি করে দেবেন। কতদিনের জন্য? এদের ভাগ্যটা খারাপ না পরম সৌভাগ্য? পরম সৌভাগ্যবান একদল মানুষের কথা রাসূল বলেন। এরা কারা? যারা 4টা কাজ করব। 1 নম্বর, উস্তাদের কাছে হাদিস শিখব। 1 নম্বর। 2 নম্বর, হাদিস সংরক্ষণ করবে, হেফাজত করবে। হাদিস হেফাজতের 2টা পদ্ধতি আছে। একটা হলো মুখস্থ করে হেফাজত করা, একটা হলো লেখিয়া হেফাজত করা। বুঝে থাকলে বলেন, রাসূল যে বলছেন যেসব মানুষে হাদিস শিখব আর হাদিস হেফাজত করব, হাদিস হেফাজত করার পদ্ধতি কটা? 2টা। একটা হলো মুখস্থ করিয়া, একটা হলো লেখিয়া। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি সহিহ বুখারী শরীফের হাদিসে নামের কিতাবে এক বিবরণ মতো 2775টা হাদিস লিখছে। 2775।
6 লক্ষ হাদিস থেকে বাছাই করে। কত হাদিস থেকে বাছাই করে? 6 লক্ষ হাদিস ইমাম বুখারীর হেফাজতে ছিল। এর মধ্যে 3 লক্ষ হাদিস ছিল ইমাম বুখারীর মুখস্থ, আরো 3 লক্ষ হাদিস তার কাছে লিখিতভাবে সংরক্ষিত ছিল। ইমাম বুখারী লেখিয়া হেফাজত করছেন 3 লাখ হাদিস, মুখস্থ করে হেফাজত করছেন আরো 3 লাখ হাদিস। এইল 2 নম্বর গুণ। হাদিস শিখবো 1 নম্বর গুণ, আর হাদিস হেফাজত করব 2 নম্বর গুণ। আমার মনে হয় আপনাদেরকে ঢাকা থেকে আগত মেহমান মৌলানা লুৎফুর রহমান ফরাজি সাহেব বলে গেছেন, এই ইমাম বুখারী ছিলেন ইমাম আবু হানিফার ছাত্রের ছাত্র। হয়ে গেছেন কিনা? ইমাম আবু হানিফার ছাত্রের ছাত্র। ছাত্রের ছাত্র 3 লক্ষ হাদিস মুখস্থ জানত, উস্তাদের উস্তাদে আরো কম জানত। কি মনে করেন আপনারা? ওই তারারে কয় আহলে হাদিস। বর্তমান দুনিয়াতে আমার জানা মতো এই ধরনের আহলে হাদিস একটাও নাই। এই ধরনের আহলে হাদিস একটাও নাই। দুনিয়াতে একজন মানুষ পাবেন না 1 লক্ষ হাদিস মুখস্থ বলতে পারে, একজনও পাবেন। তাইলে এরা আহলে হাদিস দাবি করে সত্য না মিথ্যাবাদী দুঃখাবাজ? মিথ্যাবাদী দুঃখাবাজ। রাসূল বলেন, যারা হাদিস শিখবে 1 নম্বর গুণ, 2 নম্বর গুণ হাদিস মুখস্থ করে অথবা লেখকে হেফাজত করবে 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো হাদিসটা বিনষ্ট হতে দেবে না। বিনষ্ট হতে দেবে না কথার 2 ব্যাখ্যা। যদি মুখস্থ করে থাকে তাহলে ভুলবে না, আর যদি লেখকে থাকে তাহলে লেখাটা নষ্ট হইতে দিবে না। এই হলো বিনষ্ট হতে দেবে না, 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ, উস্তাদের কাছ থেকে হাদিসটা যেমনভাবে শিখেছিল ছাত্রদেরকে হাদিসটা তেমনভাবে শিক্ষা দিবে। কত গুণ? এই 4 গুণের মানুষ সত্যিকারের আহলে হাদিস বর্তমান দুনিয়াতে একটাও নাই। বর্তমান দুনিয়াতে একটাও নাই। সুতরাং যেইখানে কয় আমরা আহলে হাদিস, মিথ্যাবাদী দুঃখাবাজ। এখন যারা আহলে হাদিস দাবি করে, এদের কাছে আহলে হাদিসের ব্যাখ্যা এটা না, রাসূল হাদিসে যেই ব্যাখ্যা দিয়ে গেছেন এটা না। এরা আহলে হাদিস কথার ব্যাখ্যা করে আমরা হাদিস মতো আমল করি, মজাব মানি না। এই অর্থে এরা আহলে হাদিস। কি মতে আমল করে? হাদিস মতে আমল করে, মজাব মতে না। কারণ মজাব হইল ইমাম আবু হানিফার কথা, মজাব হইল ইমাম শাফিঈর কথা, মজাব হইল ইমাম মালিকের কথা, মজাব হইল ইমাম আহমদের কথা, আর হাদিস হইল রাসূলের কথা। আপনারাই বলেন এই 4 ইমামের কথা বড় মূল্যবান না রাসূলের কথা বড় মূল্যবান? কাজে আমি রাসূলের কথা মতো আমল করব, আবু হানিফার কথা মতো আমল করব কেন? এইরকম যুক্তি যারা দেয় এরা বলে নিজেদেরকে নিজেরা আহলে হাদিস দাবি করে। শুধু রাসূলের কথারে হাদিস কয় না, রাসূলের কাজরেও হাদিস কয়, রাসূলের সমর্থনেও হাদিস কয়। রাসূলের 3টা জিনিসের নাম রাসূলের হাদিস: রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের সমর্থন। আলোচনাটা একটু কঠিন হইলেও আমি সাধ্যমতো সহজভাবে বলতে চাই যেন আপনারা সকলে বুঝতে পারেন। বুঝলেন কিনা? রাসূলের 3টা জিনিসের নাম রাসূলের হাদিস। কটা জিনিসের নাম? 1 নম্বর রাসূলের কথার নাম রাসূলের হাদিস, 2 নম্বর রাসূলের কাজের নাম রাসূলের হাদিস, 3 নম্বর রাসূলের সমর্থনের নাম রাসূলের হাদিস। বর্তমান সমাজের আহলে হাদিস দাবিদারদের কথা হইল আমরা এই অর্থে আহলে হাদিস যে আমরা ইমাম আবু হানিফার কথা মতো কাজ করি না, আমরা নবীর হাদিস মতো কাজ করি। তাইলে আমি নবীর একটা হাদিস আপনাদের শোনাই। এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন বিবি একত্রে নিজের ঘরে রেখেছেন। আপনাদের অনেকেরই জানা নাও থাকতে পারে, 2-4 জনের জানা থাকতেও পারে।
যদি কারো জানা তাহে বলেন নবীর ঘরে বিবি ছিলেন কয়জন? হাদিসে আছে কিনা? হাদিসে আছে কিনা? হ্যাঁ আছে, হাদিসে আছে নবী 9 জন বিবি ঘরে রাখছে। ইমাম আবু হানিফা বলেন এই হাদিস আমল করা তোমার জন্য হারাম। ইমাম শাফি বলেন এই হাদিস আমল করা তোমার জন্য হারাম। ইমাম মালিক বলেন এই হাদিস আমল করা তোমার জন্য হারাম। ইমাম আহমদ বিন হাম্বল বলেন এই হাদিস আমল করা তোমার জন্য হারাম। এবার কইয়া যা হাদিস মানুষ না মজাব মানুষ? ঠিক করে রাখ, ঠিক করে রাখ, কোনটা মানুষ? আপনারা এই হাদিস মানেন? যে হাদিসে আছে নবী 9 বিবি ঘরে রাখছিলেন, এই হাদিস দুনিয়ার কোনো মুসলমান আমল করে? করে না। কেন? তাহলে নবীর হাদিস আমল করেন না কেন? প্রশ্ন আছে না? ভালো করে বুঝালেন। ফার্মেসিতে 1-2টা রোগের ওষুধ পাওয়া যায় না, অনেক রোগের। এই কারণে কি যে কোনো রোগী নিজের ইচ্ছা মতো কিনে খাইব না ডাক্তারের ব্যবস্থা লাগবে? কি পরিমাণ? 10 লক্ষ হাদিস আছে। এর মধ্যে মাত্র 3000 হাদিস উম্মতে আমল করার জন্য। বলেন কত হাদিসের মধ্যে কত হাদিস আমল করার জন্য? 93,000 হাদিস কিসের জন্য? এটা একটা প্রশ্ন জাগে না? কাজেই কোন হাদিস আমি আমল করতে পারবো, কোন হাদিস আমল করা যাবে না, যে তোমার মতো গণ্য মূর্খের কথাই হবে না। আবু হানিফার ব্যবস্থাপত্র লাগবে, ইমাম শাফির ব্যবস্থাপত্র লাগবে, ইমাম মালিকের ব্যবস্থাপত্র লাগবে, ইমাম আহমদের ব্যবস্থাপত্র লাগবে। যেমন ভাবে ফার্মেসিতে ওষুধ পাওয়া গেলেই রুগী ইচ্ছা মতো কিনা খাইলে চলবে না, ডাক্তারের ব্যবস্থা লাগবে। ঠিক তেমনি ভাবে হাদিসের ভান্ডারে লক্ষ লক্ষ হাদিস থাকলেই তোমার ইচ্ছা মতো আমল করলে তোমার ইমান থাকবে না। মযহাবের ইমামগণের ব্যবস্থাপত্র লাগবে, তাদের দেওয়া ব্যবস্থাপত্রের নাম ওই মযহাব, তাদের দেওয়া ব্যবস্থাপত্রের নাম ওই মযহাব। তাইলে 9,97,000 হাদিস তো আমল করার জন্য নয়, কিসের জন্য? প্রশ্ন জাগে কিনা? এই প্রশ্নের জবাব হইল 3000 হাদিস আমল করার মন মানসিকতা তৈরি করার জন্য। আমল করার জন্য না মন মানসিকতা তৈরি করার জন্য? মন মানসিকতা কিভাবে তৈরি হয় এবার শোনেন। আমি আগেই বলছি বিষয়টা অনেক কঠিন, কিন্তু আমি আপনাদেরকে সাধ্যমতো সহজ করে বলার চেষ্টা করব। আশা করি মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন। একটা হাদিসের উদাহরণই আজকে শুনি, যে নবী নিজের ঘরে 9 বিবি রাখছিলেন, এটা হাদিসে আছে। আপনারা আমল করানোর লাগে, কিসের লাগি জানে না? হ্যাঁ, আমরা অনেকেই জানি না। শোনেন কিসের লাগে। 3000 হাদিস উম্মতে আমল করার জন্য, আর 9,97,000 হাদিস তুমি আমল করার জন্য নয়, আমলের মন মানসিকতা তৈরি করার জন্য। তাহলে 9 বিবিওয়ালা হাদিসটাই বুঝি মন মানসিকতা কিভাবে তৈরি হয়। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে উম্মতের উস্তাদ বানাইয়া বানাইছেন। আমাদের নবী হলেন আমাদের উস্তাদ। সাহাবায়ে কেরামের উস্তাদ ছিলেন ডাইরেক্ট, আর আমাদের উস্তাদ হলেন নবী সাহাবাগণের মাধ্যমে। আমাদের উস্তাদ হলেন নবী সাহাবাগণের মাধ্যমে। উম্মতের শুধু পুরুষের উস্তাদ না নবী, উম্মতের নারীদেরও উস্তাদ। বলুন, উম্মতের শুধু পুরুষের উস্তাদ না, নারীদেরও উস্তাদ। কিন্তু একটা সমস্যা আছে, নারীদের জীবনে অনেক কিছু শিখার মতো বিষয় আছে যেইগুলি কোনো পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। যারা বুঝে না এর কথা বাদ দিন, যারা বুঝেন তারা বলেন ঠিক আছে নি। নারীদের জীবনে অনেক বিষয় আশয় আছে, পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। কিন্তু একজন পুরুষ আছে দুনিয়াতে যার কাছে শিখতে যাওয়া মহিলাদের জন্য কোনো লজ্জা নাই। তিনি হলেন একমাত্র স্বামী। বলেন, স্বামীর কাছে স্ত্রীর কোনো কিছু শিখতে লজ্জা আছে? লজ্জা নাই। এই জন্য
রাসূলের দরকার ছিল বেশ কয়েকজন মহিলাকে বিয়া কইরা স্ত্রী বানাইবেন, যেই বিষয়ে অন্য বেগানা স্ত্রী পুরুষ রসুলের কাছে শিখতে লজ্জা হয়, ওইগুলি যেন পুরুষ রসুলের কাছে না শিখতে হয়। এই বিষয়গুলি রসুল নিজের বিবিরারে শিখাইয়া দিবেন, আর ভিন্ন মহিলারা আইসা নবীর কাছে শিখতে না গিয়া নবীর বিবিরার কাছে শিক্ষা যাইব কা। কাজেই রাসূল একত্রে 9 বিবি রেখেছিলেন, তুমি আমল করার লাগি না, নবীর উম্মতের মহিলাদের জন্য একদল সহকারী শিক্ষিকা তৈরি করার লাগি। বিষয়টাকে আপনাদের বুঝাতে পারলাম? বুঝা থাকলে বলেন। নবী যে হাদিসে আছে নবী নিজের ঘরে 9 বিবি রাখছিলেন উম্মতে আমল করার লাগি, না অন্য কোনো কৌশল হেকমত আছে? সেই হেকমতের জন্য রেখে গেছেন যে হাদিসগুলি, এই হাদিস যারা হাদিস আমল করি আমল করব, যারা মন গড়া মতো ফার্মেসির থেকে কিনে ওষুধ খাইব, এরা যেমন মরণ ছাড়া কোনো উপায় নাই, যারা মন গড়া মতো হাদিস আমল করব এদেরও বেঈমান হওয়া ছাড়া কোনো উপায় নাই। এই তথাকথিত আহলে হাদিস নামদারি লামাজাবিরা এবার শুনুন কিভাবে হাদিস মানে না। দু একটা উদাহরণ শুনেন। আহলে হাদিস নাম ধারণ করছে এই দাবিতে যে আমরা আবু হানিফার কথা মতো আমল করি না, আমরা হাদিস মতো আমল করি। এতক্ষণ যা বুঝলেন, যা শুনলেন, কি বুঝলেন, সব কথা হাদিস মতো আমল করা যায় না। কাজেই তোমাদের দাবি মিথ্যা, তোমাদের ব্যাখ্যা মিথ্যা। এরা যে সমস্ত হাদিস আমল করে না, আমল করার মতো হাদিস অথচ আমল করে না, এমন কয়েকটা উদাহরণ আপনাদেরকে দেখাই। একটা হাদিস রসুলের কাছ থেকে শিখেছিলেন একজন সাহাবী, তার নাম ছিল ওয়াইল। নামটা মনে রাখবেন, ওয়াইল। বাবার নাম হুজর, এই জন্য আরবি ভাষার নিয়মে কয় ওয়াইল ইবনে হুজর। তো এইভাবে কইলে আপনারা সকলে উচ্চারণও করতে পারবেন না, কঠিন হবে, স্মরণও করবেন না, সোজাসুজি সরে না কেন। সাহাবীর নাম ওয়াইল, এটা মনে থাকো তো। বাড়ি ছিল ইয়ামান দেশে। বাড়ি কোন দেশে ছিল? ইয়ামান দেশে। তিনি বলেন, আমি যখন কলেমা পড়ে ইসলাম গ্রহণ করলাম, তখন থেকে রাসূল আমারে সাথে নিয়ে 20 দিন নামাজ পড়ছেন। কদিন? 20 দিন। এই 20 দিনের ভিতরে আল্লাহর রাসূল 3টা নামাজে আমিন জুড়ে কইছেন। কটা নামাজে? 3টা নামাজে আমিন জুড়ে কইছেন, আর বাকি সবগুলি নামাজেই আমিন আসতে বলছেন। তিনি বলেন 3 নামাজে আমিন জুড়ে কইছেন সুন্নত হওয়ার কারণে নয়, আমার মতো নৌ মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য যে ইমাম সূরা ফাতিহা পড়া শেষ করলে মুক্তাদির আমিন বলা সুন্নত। কি বলতেছেন ওয়াইল? নবীর কাছ থেকে আমিন বলার হাদিস শিখছেন। তিনি বলেন, আমারে সাথে নিয়ে যখন রসুল 20 দিন নামাজ পড়লেন, এই 20 দিনের মধ্যে 3টা নামাজে রসুল আমিন জুড়ে কইছিলেন সুন্নত হওয়ার কারণে না নৌ মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য? এই 3 নামাজ ছাড়া 20 দিনের সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলছেন, আসতে বলা সুন্নত হওয়ার কারণে। লামাজাবিরা মানেনি না, সব নামাজেই আমিন জুড়ে কয়। মানছেনি হাদিস? মিথ্যাবাদী, দুঃখাবাজ। তোর আহলে হাদিস নাম দুঃখা এবং মিথ্যা, আহলে হাদিসের ব্যাখ্যা তোর দুঃখা এবং মিথ্যা। একটা হাদিস দেখাইলাম, এই আহলে হাদিস নাম ধারণ করছে আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। আসলে যেই হাদিস আমল করার কথা সেই হাদিস আমল করে না, বরং এখানে এসে চাপাবাজি শুরু করে দেয়, জেরা তর্ক শুরু করে দেয়। কি জেরা করে? বলে যে আরেকজন মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য হইলেও 3 নামাজে রাসূল আমিন জুড়ে কইছেন। তো রসুলের আমিন 3টা নামাজে আমিন জুড়ে বলা কি না জায়েজ ছিল? আমরা বলি না, মোটেও না, 100 বার জায়েজ ছিল, সুন্নত ছিল না। কি ছিল? কি ছিল না? জায়েজ ছিল, সুন্নত ছিল না। তখন সাফা বাজলা মজাবিরা কয়, তাইলে জায়েজ যেহেতু আছে আমরা আমিন জুড়ে বলবো, জায়েজ আছে, অসুবিধা কি? আমি বলি কোনো অসুবিধা নাই। আমিন বলার বেলায় যেমন 2টা পদ্ধতি আছে, জুড়ে বলা জায়েজ, আস্তে বলা সুন্নত। জুড়ে বলা জায়েজ, আস্তে বলা সুন্নত। বউয়ের বেলায় 2 রকম হাদিস আছে, তালাক দেওয়া জায়েজ, লইয়া জীবন যাপন করা সুন্নত। বলেন বউয়ের বেলায় কত রকম হাদিস আছে? তালাক দেওয়া জায়েজ
আর লইয়া জীবন যাপন করা সুন্নত। আমিনের বেলায় যখন সুন্নতটা সেইটা জ্যেষ্ঠ লইছস, তো বউয়ের বেলায় সুন্নত সেইটা জ্যেষ্ঠ ল। আগে আগে ঘরে গিয়ে বউ তালাক দে, আগে ঘরে গিয়ে বউ তালাক দে, জায়েজ আছে, তারপরে মসজিদ হইয়া জুড়ে আমিন ক। এই সমস্ত ফিতনা করার জন্য আপনাদের এলাকায় মসজিদ বানাতে চায়। ফিতনাবাজদেরকে মসজিদ বানাতে দেবেন না। মসজিদের খুঁড়াগার তো যাইব, হাজার হাজার মানুষ এলাকায় গিয়ে বাধা সৃষ্টি করবে। গেল আরেকটা উদাহরণ, এরা যে হাদিস মানে না, বুঝলেন কিনা? আসতে বলা সুন্নত, ই হাদিস এরা মানে না। আরে আরেকটা হাদিস মানে না, উদাহরণ দেই শুনেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামে লাহু কিরাআতুন। যারা ইমামের পিছে নামাজ পড়ে তারার পক্ষ থেকে সূরা কিরাত ইমামে পড়বে। যারা ইমামের পিছে নামাজ পড়ে, রাসূল হাদিসে বলছেন, যারা ইমামের পিছে নামাজ পড়ে তারা নিজেরাই সূরা কিরাত পড়বে না, তারার পক্ষ থেকে রাসূল বলেন ইমামে পড়বে। লামাজাবিরা ইমামের পিছে পড়লেও সূরা ফাতিহা পড়েনি, মানলনি হাদিস। মিথ্যাবাদী দুঃখাবাজ, তুই আহলে হাদিস না, তুই হাদিস মানুষ না। দেখেন বুঝলেন কিনা, এরা কোরআন মানে না হাদিস মানে? কোনটাই মানে না, বেঈমান। মসজিদ বানানি বেঈমানের কাজ না, মসজিদ বানানি ইমানদারের কাজ। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ বানানি বেঈমানের কাজ নয়, মসজিদ বানানি ইমানদারের কাজ। কাজ্জানিরা হাজারবার মুসলমান দাবি করুক, বেঈমান। এদের যেমন মসজিদ বানানির অধিকার নাই, লামাজাবিরা হাজারবার আহলে হাদিস দাবি করুক, এরা আহলে হাদিস নয়, বেঈমান। এদের মসজিদ বানাবার অধিকার নাই। এরপরে হাদিস মানেন আর আরেকটা উদাহরণ শুনবেন। নাম ধরছে আহলে হাদিস, হাদিস মানার দোয়াই দিয়া, আসলে হাদিস মানে না। এর আরেকটা উদাহরণ শোনেন। হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এশার পরে ফজরের আগে, 12 মাসই এশার পরে ফজরের আগে গভীর রাতে আল্লাহ রাসূল কিছু নামাজ পড়তেন। এইগুলিকে হাদিসের ভাষায় সলাতুল লাইল বলা হয়, রাতের নামাজ। হাদিসের ভাষায় বলে আর কি রাতের নামাজ, যেহেতু গভীর রাতে পড়তেন। এশার পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত আল্লাহ রাসূল 12 মাসই কিছু সুন্নত নামাজ, নফল নামাজ পড়তেন। হাদিসে এগুলির কি কয়? সালাতুল লাইল, রাতের নামাজ। সহিহ বুখারী শরীফের এক হাদিসে আছে আল্লাহ রাসূল এই রাতের নামাজগুলি বিতির সহ 11 রাকাত পড়তেন। রাতের নামাজগুলি বিতির সহ 11 রাকাত পড়তেন। তাইলে এবার বলুন তো, 11 রাকাত থেকে 8 রাকাত আলাদা করতে হইলে বিতিরের ভাগে কত রাকাত তাহে? 3 রাকাত। এই হাদিস দ্বারা সাব্যস্ত হইল বিতির 3 রাকাত। সহিহ বুখারী শরীফের হাদিসের দ্বারা সাব্যস্ত হইল বিতির 3 রাকাত। লামাযাবিরা কয় বিতির 1 রাকাত। আবার হাদিস মানলো না? আহলে হাদিস নাম ধারণ করেছে সত্যই হাদিস মানার কারণে না আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য? কোরআন মানে না হাদিস মানে? কোরআনও মানে না, হাদিসও মানে না। বেঈমান। মসজিদ বানানি বেঈমানের কাজ নয়। এরপরে বুখারী শরীফের যে হাদিসটাতে আছে আল্লাহ রাসূল 12 মাস যে 11 রাকাত নামাজ পড়তেন বিতির সহ, এই 11 রাকাত থেকে বিতির 3 রাকাত বিতির আলাদা করলে কত রাকাত থাকে? 8 রাকাত থাকে। এই 8 রাকাত নামাজ বুখারী শরীফের হাদিস ছিল, এই 8 রাকাত নামাজ আল্লাহ রাসূল 12 মাসই পড়তেন। 8 রাকাত নামাজ রাসূল 12 মাসই পড়তেন। আপনাদের কারো জানা থাকলে এবার বলেন, 12 মাসই শেষ রাত্রে 8 রাকাত নামাজ পড়ার নাম তারাবি না তাহাজ্জুদ? এরা কই এই 8 রাকাতই তারাবি। আরেকবার বাটপাড়ির ধরা খাইল নি? এই সমস্ত হাদিস চোর বেঈমান বাটপারদের নাম হইল লামাযাবি। এই হাদিসও মানে না,
এই হাদিসের দ্বারা তারাবি 8 রাকাত প্রমাণ হয় না, এই হাদিসের দ্বারা তাহাজ্জুদ 8 রাকাত প্রমাণ হয়। আরেকটা উদাহরণ দেই, হাদিস মানে না, আহলে হাদিস দাবিদারে না, সেটা হইল মুসান্নাফে ইবনে আবি শায়বা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের রাতের নামাজ বিতির সহ 23 রাকাত পড়তেন। কোন মাসের? রমজান মাসে। কি সহ? করাকাত। এবার বলেন বিতিরের 3 রাকাত, 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে করাকাত থাকে 20 রাকাত। এই 20 রাকাত নামাজ রাসূল 12 মাস পড়তেন না শুধু রমজানে? এবার বলেন রাসূল শুধু রমজানে যে 20 রাকাত নামাজ পড়তেন এটার নাম তাহাজ্জুদ না তারাবি? ক্লিয়ার হইল কিনা যে তাহাজ্জুদ 8 রাকাত, তারাবি 20 রাকাত? তাহাজ্জুদের হাদিস আলাদা, তারাবির হাদিস আলাদা। যখন এই বেঈমানেরা দেখে যে হাদিসটা এদের বিরুদ্ধে যাইতেছে তখনই কয় হাদিসটা সহি না, মানি না, হাদিসটা সহি না, হাদিসটা দঈফ, মানি না। এখন তো সহি আর দঈফ কারে কয়, এটা তো আরো কঠিন ব্যাপার। যারা হাদিস পড়ছে না এরারে বুঝানি প্রায় অসম্ভব। কি করে বুঝাই আমি আপনারা? সর্বপ্রথম বুঝুন, ওই যে আগে কইলাম 10 লক্ষ হাদিস আছে দুনিয়ার উম্মতের কাছে, এর মধ্যে কোনো একটা হাদিসেও আল্লাহ রসুল বলেননি যে আমার এই হাদিসটা সহি আর ওই হাদিসটা সহি না। তাহলে হাদিস সহি আর হাদিস সহি না এটা রাসূলের কথা না, তোরার মন গড়া কথা। গাড়িও আইছে, কারেন্টও গেছে গা। একটু নীরব থাকেন আপনারা, লাইন আসতে আসতে একটু নীরব থাকেন, পারলে মানে মানে তসবিহ পড়েন। এই করতেন এই হাদিসটা আল্লাহ মাযহাবিদের পক্ষে গেল না বিপক্ষে? এদের যতগুলি কুস্বভাব আছে সব কুস্বভাব, কুস্বভাব আমরা সিলেট ভাষায় কয় খাচ্ছত খারাপ, আপনারা বুঝেননি কইলে? বাংলা ভাষায় কয় কুস্বভাব আর আমরা সিলেট ভাষায় কয় খাচ্ছত খারাপ। ইলাম মাযহাবিরা যতগুলি খাচ্ছত খারাপ আছে এর মধ্যে একটা খাচ্ছত খারাপ হইল যখন দেখবে হাদিস তার বিরুদ্ধে যায় তখন কয় হাদিস সহি না, মানি না। এটা একটা খাচ্ছতের। কাজে এখন হাদিস সহি বলতে তুমি কি বুঝো এটা তো ক্লিয়ার হওয়া দরকার। সহি শব্দের অর্থ হইল শুদ্ধ, সহি শব্দের অর্থ হইল শুদ্ধ। আগে কইছি রাসূলের কটা জিনিসের নাম রাসূলের হাদিস? রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের সমর্থন। আপাতত কথাটাই দুইটা নেই। আপনাদের জানা মতো রাসূল অশুদ্ধ কথা জীবনে কটা কইছিলেন? তাহলে তুই যে কস হাদিসটা সহি না মানে অশুদ্ধ, তুই বাপের ঘরে রইলে ক যে তোর রাসূলে অশুদ্ধ কথা জীবনে কটা কইছে। তাহলে তুই হাদিস সহি আর হাদিস সহি না কইয়া নিজেই কি গুড়ার ডিম বুঝস আর সমাজেই কি গুড়ার ডিম বুঝাতে চাস? কয় হাদিসটা সহি না, হাদিসটা জয়ীফ। জয়ীফ শব্দের অর্থ হইল দুর্বল। জয়ীফ শব্দের অর্থ দুর্বল। এবার আপনারা বলেন আপনাদের নবী দুর্বল কথা জীবনে কটা কইছেন? তাহলে তুই হাদিস দুর্বল বলতে কি গুড়ার ডিম বুঝাস নিজে ওই আর সমাজে কি গুড়ার ডিম বুঝাতে চাস? আমি জিজ্ঞাসা করি তোর বাপ যদি বুড়া হইতে হইতে দুর্বল হইয়া জায়গা আর তারে না আরেকজনের দৈরা দুইটা আডায় এরকম বুড়া হইয়া দুর্বল হয়নি মানছে? তোর বাপ যদি এরকম দুর্বল হইয়া জায়গা এটা তোর বাপ থাকবো নি? তোর বাপ যদি বুড়া হইতে হইতে দুর্বল হইয়া জায়গা এটা তোর বাপ থাকবো নি? তেমনি ভাবে তুই যদি 1000 বার নবীর হাদিসে দুর্বল কস তবে এটা নবীর হাদিস থাকবো। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ মতে সহি হাদিস এক কাজে মানতে হবে, হাসান হাদিস আরেক কাজের জন্য মানতে হবে, জয়ীফ হাদিস আরেক কাজের জন্য মানতে হবে।
ইসলামী আকীদা বিশ্বাস প্রমাণের জন্য সহিহ হাদিস মানতে হবে, ইসলামী আমল প্রমাণ করার জন্য হাসান হাদিস মানতে হবে, কোন আমলের ফজিলত প্রমাণ করার জন্য যঈফ হাদিস মানতে হবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। এই জন্য আমি আনুষঙ্গিকভাবে এতদিন চলে আপনারা যারা যারা দাবি করেন আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি জিজ্ঞেস করি আপনারা আহলে হাদিস না আহলে সুন্নাত? মুসলমান আহলে সুন্নাত হয়, মুসলমান আহলে হাদিস হয় না। সুতরাং এলাকার যত মুসলমান নিজেদেরকে আহলে সুন্নাত দাবি করেন, মনে রাখুন এরা আহলে সুন্নাত নয়, এরা আহলে হাদিস নামের দুঃখাবাজ। সমস্ত আহলে সুন্নাতের মুসলমান ঐক্যবদ্ধভাবে দুঃখাবাজদের মোকাবেলায় রুখে দাঁড়াবে। গেল হাদিসটা সহিহ আর যঈফ নবী কইছেন না অন্যরা কইছে? জিজ্ঞাসা করেন হাদিসটা সহিহ না কে কইছে? কয় ইমাম বুখারী কইছে। তুই না বলে ইমাম বুখারীর কোন ইমামের কথা মানুষ না রাসূলের কথা মানুষ, এখন বুখারী মানুষ কেন? যেই কারণে এখন ইমাম বুখারী মানছস, ছাত্রের ছাত্র, একই কারণে আমরা ইমাম আবু হানিফা মানি, উস্তাদের উস্তাদ। উস্তাদের উস্তাদ মানে না, ছাত্রের ছাত্র মানে, পণ্ডিতের ঘরের পণ্ডিত। উস্তাদের উস্তাদ মানে না, ছাত্রের ছাত্র মানে। কাজেই সহিহ আর যঈফ যে দুইটা কথা হাদিসের বেলায় ব্যবহার হয়, এগুলি রসুলের দেওয়া কথা না, এগুলি ইমামগণের দেওয়া কথা। এখানে আইয়া কইলে আমি ইমাম মানছস, মিথ্যা কথা। তুই ইমাম মানস না, ইমাম মানছস। ইমাম বুখারী কইছে হাদিসটা সহিহ, এই জন্য তুই কস সহিহ। ইমাম বুখারী কইছে হাদিসটা সহিহ না, এই জন্য তুই কস সহিহ না। হাদিস সহিহ না, রসুলের কথা না ইমামের কথা। তুই না বলে ইমাম মানুষ না, এখন মানলে কেন? কথা বুঝেন আপনারা আমার? কাজে ইমামগঞ্জে রসুলের কোন হাদিসকে সহিহ বলছেন, কোন হাদিসকে যঈফ বলছেন, এটা শাব্দিক অর্থে নয়। সহিহ শব্দ এখানে শুদ্ধ অর্থে নয়, যঈফ শব্দ এখানে দুর্বল অর্থে নয়, বরং ইলমে হাদিসের পরিভাষায় সহিহ হাদিস কারে কয় এটা বোঝার জন্য, এই কথাটা বোঝার জন্য মাদ্রাসায় একটা না 10 বছর লেখাপড়া করা লাগে। ইমামদের কথা মতো কোন হাদিসটারে সহিহ কয়, কোন হাদিসটারে হাসান কয়, কোন হাদিসটারে যঈফ কয়, এগুলি বোঝার যোগ্যতা অর্জন করার জন্য মাদ্রাসায় 10 বছর লেখাপড়া করা লাগে। আপনারা এলাকার যারা আহলে হাদিস দাবি করে মসজিদের নামে ঘর বানাইয়া এলাকায় দাঙ্গা সৃষ্টি করতে চায়, ক বছর মাদ্রাসা করছে? তাইলে গন্ড মূর্খ কেন? নাগালে না ভাবা অঙ্গখানা চুল কাতে যাবে, তুই যে জায়গা লাগাল ফাঁসাই না হাত যেতে আজকাল লাগে। আপনাদের মধ্যে যারা হাদিস পড়েন না, আপনাদেরকে আমার সহিহ হাদিস বুঝানি একটু কঠিন হইব, তারপরেও পুরাপুরি বুঝাইতে পারতাম না, মোটামুটি একটু বুঝানোর চেষ্টা করি। রাসূলের হাদিসগুলি সর্বযুগের উম্মতের হাতে একদল বর্ণনাকারীদের বর্ণনার মাধ্যমে পৌঁছে। বলেন কিভাবে পৌঁছে? একদল বর্ণনাকারীদের বর্ণনার মাধ্যমে পৌঁছে। রাসূল বর্ণনা করছেন সাহাবীর কাছে, সাহাবী বর্ণনা করছেন তাবিঈর কাছে, তাবিঈ রাসূলের হাদিস বর্ণনা করছেন তাবে তাবিঈর কাছে, তিনি তার ছাত্রর কাছে, তিনি তার ছাত্রর কাছে, তিনি তার ছাত্রর কাছে। এইভাবে হাদিস এক দলে বর্ণনা করতে থাকবো, আর এক দলে নেক্সট জেনারেশন নবীর হাদিস পাইতে থাকবো। বুঝে থাকলে বলেন সর্বযুগের উম্মতের কাছে নবীর হাদিস কিসের মাধ্যমে পৌঁছে? বর্ণনা। হাদিসের বর্ণনা করার জন্য কোনো যোগ্যতা লাগে না, না লাগে? এই হাদিস বর্ণনার যোগ্যতাকে ইমামগণ 3 ভাগে ভাগ করেছে। একদল হাদিস বর্ণনাকারীর যোগ্যতা উত্তম, একদল হাদিস বর্ণনাকারীর যোগ্যতা মধ্যম, একদল হাদিস বর্ণনাকারীর যোগ্যতা নিম্নতম। এই 3 কথা মনে রাখেন। হাদিস যারা বর্ণনা করে এদের যোগ্যতা 3 প্রকার। এক দলের যোগ্যতা উত্তম, এক দলের যোগ্যতা মধ্যম, এক দলের যোগ্যতা নিম্নতম। আমি আপনারা জিজ্ঞাসা করি যে
প্রথম বিভাগে পাশ করলো তারেও ফাঁস কয়, দ্বিতীয় বিভাগে ফাঁস করলো তারেও ফাঁস কয়, তৃতীয় বিভাগে ফাঁস করলে ফেল কয় না, ফাঁস হই। ঠিক তেমনি ভাবে হাদিস বর্ণনাকারীর যোগ্যতা, এক নম্বর উত্তম যোগ্যতা সম্পন্নের বর্ণিত হাদিস ও হাদিস হই, মধ্যম যোগ্যতা সম্পন্নের বর্ণিত হাদিস ও হাদিস হই, নিম্নতম যোগ্যতা সম্পন্নদের বর্ণিত হাদিস ও হাদিস হই। কিন্তু পরিভাষাগতভাবে উত্তম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় সহিহ হাদিস বলা হয়। এর থেকে পরিষ্কার করে যারা হাদিস পড়ছে না তারা বুঝানি সম্ভব না। মধ্যম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় হাসান হাদিস বলা হয়। নিম্নতম যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় যঈফ হাদিস বলা হয়। কাজেই সহিহ হাদিস হাদিস, হাসান হাদিস হাদিস, যঈফ হাদিস হাদিস না, হাদিস। হাসান সহিহ হাদিস মানতে হবে কোন দরকারে? আকীদা প্রমাণ করার জন্য। হাসান হাদিস মানতে হবে কোন দরকারে? আমল প্রমাণ করার জন্য। যঈফ হাদিস মানতে হবে ফজিলত প্রমাণ করার জন্য। এইবার আসেন মূল কথায় যাই। মুসান্নাফে ইবনে আবি শায়বা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে, রমজান মাসে আল্লাহ রসুল বিতির সহ রাতের নামাজ, মনে আছে কথা, 23 রাকাত পড়তেন। এবার বলেন 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে 20 রাকাত থাকে। এই 20 রাকাত নামাজ রসুল 12 মাস পড়তেন না শুধু রমজানে? লামাজাবিরা মানে না। মসজিদটা বানাইলে ওই এখন তারাবি 8 রাকাত ফিরা বেরিয়ে যাবো, গায়ে এলাকার মধ্যে গন্ডগোল লাগাইয়া দিব। মসজিদটা বানাইলে ওই জোহরের নামাজের সময় থাকতে আসরের আযান দিয়া লাগবো, দিয়া দিব, এলাকার মধ্যে গন্ডগোলটা লাগাইয়া দিব। আপনারা চান এইভাবে ফিতনা, গন্ডগোল, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে আপনাদের সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট হইতো? যদি না চান, এখানে একটা বাস, একটা খুঁড়া যদি কাটতে চায়, হাজার হাজার মানুষকে ডিসি অফিস ঘেরাও করবে। যখন দেখে হাদিসটা তার বিরুদ্ধে গেছে গা, তাহাজ্জুদ 8 রাকাত, তারাবি 20 রাকাত, পরিষ্কার। তাহাজ্জুদ 8 রাকাত, তারাবি 20 রাকাত। তাহাজ্জুদ 8 রাকাতের হাদিস মানে না, আর 20 রাকাত তারাবি এটা কয় হাদিস মানি না, এটা সহিহ না, যঈফ। এই প্রশ্নের জবাব বোঝার জন্য আরো কঠিন, এটা আরো কঠিন। এটা বুঝবার লাগে মানুষ 10 বছর হইতো না, 15 বছর ভরণ লাগে। কোন হাদিসকে কেউ যঈফ বলার আগে, যঈফ কাটা কইছে রসুলে না ইমামগণে? হ্যাঁ, রসুলে কোনদিন বললে নাই আমার একটা হাদিস আছে যঈফ, একটাও না। কাজে হাদিস যঈফ রসুলে কইছেন না, ইমামগণে কইছেন। তুই তো ইমাম মানুষই না, এই ইমামের কথা হাদিস যঈফ মানুষ কেমনে? এই ধরনের যে সমস্ত ইমামগণ রসুলের বিভিন্ন হাদিসকে যঈফ কইছে, এরা জন্মের আগে, এরা বাপের জন্মের আগে, এরার দাদার জন্মের আগে সারা দুনিয়ার সমস্ত মুসলমান উম্মতে যদি হাদিসটা আমল করা শুরু করে দেয়, এই হাদিসকে পরবর্তীকালে যঈফ 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 বলতে বলতে মুখে না তুললেও এই হাদিস আর যঈফ থাকে না, যে সহিহ মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছে যায়। একটা সহিহ হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রসুল বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। এটা একটা সহিহ হাদিস। আমার কথা কতটুকু বুঝলেন, কতটুকু স্মরণ রাখতে পারলেন একটু পরীক্ষা করি। এটা একটা সহিহ হাদিস, মানে এটা একটা শুদ্ধ হাদিস না উত্তম বর্ণনাকারীর বর্ণিত হাদিস? এখানে সহিহ শব্দ শুদ্ধ অর্থে ব্যবহার হয়েছে না উত্তম বর্ণনাকারীর কথা বুঝাইছে? এই দেখেন, কুন্ডার এই না কুন্ডার মধ্যে লাগাই যায়, এটা কিচ্ছা কইয়া লই আগে গুম সারক। একবার লন্ডন থেকে বারিস্তারি ফিরা ফাঁস ফাঁস করে আইসে দেশ। হ্যাঁ, দাদা আছিল মূর্খ, লেখাপড়া জানে না। দাদা কয়, নাতি তুই লন্ডন থেকে কি হয়ে যাইছস আমার একটু বুঝা।
লন্ডন বাংলা বই পড়ছে না ইংরেজি? ইংরেজি। কয় দাদা তুমি তো বাংলাই পড়ছো না, আমি তো ইংরেজিতে পারি স্টাডি ফিরেছি, তুমি তোমার কি বুঝাবো, তুমি কি বুঝবা? কয় কেন বুঝবা না? তুই বুঝাইলে বুঝবা না কেন? বুঝাইতে হবে। তুই আমার নাতি লাগাস, আমার অনেক পরে আইসস দিন, আমি তোর অনেক আগে আইছি, আমি বুঝবো না কইলেটা কি বিয়াদব, মানে বুঝা কি বুঝাইছ ওখান ঠেকছেনি নাতি? ঠিক আছে। কয় দাদা তাহলে শুনো, ইংরেজিতে একটা কথা আছে, সামথিং ইজ বেটার দেন নাথিং। সামথিং ইজ বেটার দেন নাথিং। বুঝছ? বুঝছি। কি বুঝছ? কই তুই শামসুদ্দিন বেটার নাতিন বিয়া করতে কইছস? কেমন বুঝা বুঝছে? কেমন বুঝা বুঝছে? ঠিক তেমনি ভাবে এই তথাকথিত আহলে হাদিস নামদারি লামযহাবীরা কুরআন হাদিস তেমন বুঝা বুঝছে। কয় সামথিং ইজ বেটার দেন নাথিং অর্থ বলে হে শামসুদ্দিন বেটার নাতিন বিয়া করতে কইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। হে আমার উম্মত মুসলমানেরা, আমার সুন্নত পালন করা যেমন তোমাদের জন্য জরুরি, তেমনি ভাবে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত পালন করাও তোমাদের জন্য জরুরি। খুলাফায়ে রাশিদিনের প্রসিদ্ধ কজন? 4 জন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার নামাজের এক আযানের সুন্নত চালু করছিলেন। হযরত আবু বকর এক আযানের সুন্নতই আমল করছেন। হযরত উমর এক আযানের সুন্নতই চালু করছেন, আমল করছেন। হযরত উসমান 2 আযানের সুন্নত চালু করছেন। রাসূলের খুলাফায়ে রাশিদিনের বাইরে গেল না ভিতরে রইল? এবার বলেন, বর্তমান দুনিয়াতে সারা দুনিয়ার যত দেশে যত মসজিদে জুম্মার নামাজ হয়, এক আযানে না 2 আযানে? 2 আযান। ওই নবীর সুন্নত না একটা নবীর সুন্নত আর একটা খুলাফায়ে রাশিদিনের সুন্নত? এবার বুঝলেন? রাসূল বলেন, আমার সুন্নত পালন করতে তোমরা যেভাবে বাধ্য, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত পালন করতে তেমনি ভাবে তোমরা বাধ্য। কাজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ জমাতে পড়ার জন্য মসজিদে গেছিলেন মাত্র 3 দিন। 3 দিনের বেশি মসজিদে গিয়ে তারাবির নামাজ জমাতে পারছেন না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক দিন মসজিদে গিয়ে তারাবির নামাজ জমাতে পড়া চালু করছেন। 3 দিন পড়া নবীর সুন্নত, প্রত্যেক দিন পড়া উমরের সুন্নত। কোন সুন্নত বাদ দেওয়া যাইব? কোন? তাহলে আমরা যদি 30 দিনের 30 দিন গিয়ে মসজিদে জমাতে করি তারাবি, নবীর সুন্নত পালন হইল, খুলাফায়ে রাশিদিনের সুন্নত পালন হইল। সহিহ হাদিসে আছে, উমর যে তারাবির নামাজ মসজিদে গিয়ে জমাতের সাথে পড়া চালু করছিলেন, ওই জমাতে 20 রাকাত তারাবির নামাজ পড়া হতো। এটা সহিহ হাদিস। 20 রাকাত তারাবির নামাজ পড়া হতো। সমস্ত সাহাবায়ে কেরাম তারাবির নামাজ 20 রাকাত পড়ছেন, সহিহ হাদিসে আছে। এবার বলেন লামযহাবীরা মানে না? তাহলে আহলে হাদিস কি সঠিক না মিথ্যাবাদী দুঃখাবাজ? বেশ কতগুলি হাদিস আপনারা দেখাইলাম, এই লামযহাবীরা হাদিসগুলি মানে না, দাবি করে আহলে হাদিস। বলেন আহলে হাদিস নামটা সত্য না মিথ্যা? আহলে হাদিস নাম এদের মিথ্যা। কুরআনও মানে না, হাদিসও মানে না। কোরআনের কয়েকটা আয়াত আগে কিছু আয়াতগুলি এই লামযহাবীরা মানে না। আর একটা আয়াত শোনাই দাম, আর একটা আয়াত শোনাই আজকের মতো কথা শেষ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এর লম্বা তাফসীর আছে, ব্যাখ্যা আছে। এই আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কবিরে যে ব্যাখ্যাটা লিখেছেন, এর সারমর্মটা শুধু আপনারা শোনাই। আতিউল্লাহের অর্থ হইল আল্লাহর হুকুম মানো। এর সংক্ষিপ্ত তাফসীর হইল ইসলামের যত বিধান আল্লাহর কোরআনে আছে সবগুলি কোরআন থেকে গ্রহণ করা। আতিউর রাসূলের তরজমা হইল রাসূলের হুকুম মানো।
আর সংক্ষিপ্ত তাফসীর হইল ইসলামের যে বিধান রাসূলের হাদিসে পাওয়া যায় সেইগুলি রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। ওয়া উলিল আমরি মিনকুমের অর্থ হইল তোমাদের সমাধানদাতাগণের হুকুম মানো। সংক্ষিপ্ত তাফসীর হইল ইসলামের যে বিধান সরাসরি কোরআন হাদিসে নাই, কিন্তু উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন, সেটাও ইসলামের বিধান তোমরা মানো। যেমন মাইকে আযান দেওয়া, বর্তমান দুনিয়ার শীর্ষস্থানীয় আলেমগণ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দিয়েছেন মাইকে আযান দেওয়া জায়েজ, মাইকে একামত দেওয়া জায়েজ, দরকারে মাইকে নামাজ পড়া জায়েজ। বলেন কোরআনে ভাইয়া না হাদিসে ভাইয়া না উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত? এই ব্যাপারটাও হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন। রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও কালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। সারমর্ম হইল সরাসরি কোরআন হাদিসে নাই, কিন্তু কোরআন হাদিসের আলোকে গবেষণা করিয়া আমার উম্মতের টপ লেভেলের আলেমগণ ঐক্যবদ্ধভাবে যে সিদ্ধান্ত দেবে সেটাও আল্লাহর কাছে শতকরা 100% ইসলামের বিধান বলে গণ্য হবে। এই হইল উলুল আমরের সংক্ষিপ্ত ব্যাখ্যা। এরপরে যে আল্লাহ বলেছেন ফাইন তানাজাতুম ফি শাইইন, এর অর্থ হইল কোনো ব্যাপারে যদি তোমাদের দ্বিমত হয়, এর তাফসীরের সারমর্ম হইল ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নয়। কোনো এক ব্যাপারে ইমাম আবু হানিফা যদি একটা সিদ্ধান্ত দেন, ইমাম শাফি যদি আরেকটা সিদ্ধান্ত দেন, ইমাম মালিক যদি আরেকটা সিদ্ধান্ত দেন, ইমাম আহমদ বিন হাম্বল যদি আরেকটা সিদ্ধান্ত দেন, এক একজন ইমামের দেওয়া এক একটা সিদ্ধান্তকে এক একটা মযহাব বলা হয়। এই মযহাবের মধ্যে যদি কোনো বিধান ইসলামের পাও, তোমরা সেটাই পালন করো। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং মযহাবে যে সমাধান পাওয়া যায়, এই সমাধান পালন করার কথা আল্লাহ কোরআনে বলেছেন। লা মযহাবিরা কয় মযহাব মানি না, সূরা নিসার 59 নম্বর আয়াত মানে না। কাদ্যানীরা কত আয়াত না মান্না কাফির হইছে, এরা কতলা আয়াত মানে না। তাইলে কাদ্যানী যদি কাফির হইয়া থাকে, তোরা মুসলমান রইছস কেমনে? সুতরাং মসজিদ বানানি বেঈমান কাফিরের কাজ না, মসজিদ বানানি মুসলমানের কাজ। যারা কোরআন মানে হাদিস মানে এরা মসজিদ বানাইব, যারা কোরআন মানে না হাদিস মানে না, এদের মসজিদ বানাবার অধিকার নাই। এই জন্য এই সমস্ত ফিতনাবাজ লামাযহাবিরা, সামান্য একটু আবার দিলাম শুধুমাত্র আজকে আপনাদের, এই সমস্ত লামাযহাবিরা যতগুলি গণ্ডগোল, যতগুলি দাঙ্গা হাঙ্গামা, যতগুলি মারামারি সমাজ লাগাইয়া সমাজের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করতেছে, এরা যদি আপনাদের এলাকায় মসজিদের নামে একটা কিছু বানাইতে পারে, আপনাদের এলাকায় রক্তাক্ত সংঘর্ষ থেকে রক্ষা করা সম্ভব হবে না। কাজী এদেরকে মসজিদের নামে একটা খুঁড়াও জমিনে গাড়তে দিবেন না। কোনোদিন গাড়তে গেলেই হাজার হাজার মানুষ এখানে দেবেন বাধা দিয়া, আরো হাজার হাজার মানুষ ডিসি অফিসে যাবেন আপত্তি জানাইয়া। ঠিক আছে, রাজি আছেন সবাই? আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সব রকমের ফিতনাবাজ বাতিল ফেরকার বিরুদ্ধে রুখে দাঁড়াবার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া আপনারা কিনা করে